সত্যিকার অর্থে দেশপ্রেমের যে ধারণা তৈরি করা, যেটা একটা দেশের জন্য অপরিহার্য, এই সবকিছুর মধ্যে দিয়ে তিনি আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে কোনো নেতা যদি বলতে হয় কাউকে, তাহলে তিনি তার স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নানা আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বগুড়া, রাজশাহী, যশোর সহ বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জন্মভূমি বগুড়ায় 7 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সত্যিকার অর্থে দেশপ্রেমের যে ধারণা তৈরি করা, যেটা একটা দেশের জন্য অপরিহার্য, এই সবকিছুর মধ্যে দিয়ে তিনি আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে কোনো নেতা যদি বলতে হয় কাউকে, তাহলে তিনি তার স্বমহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উনি কিন্তু ফিল্ডে যুদ্ধ করেছেন এবং ওনার যে আদর্শ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। চট্টগ্রামের রাঙ্গুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিপ্লব উদ্যানে জিয়ার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র। দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি সবাই মিলে। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। এ সময় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজকের দিনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, ওরা যেন আমাদের প্রাণপণে তার শহীদ জিয়াউর রহমানের এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে যশোরে। সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও শোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।